আজকে বানাবো তালের কাঁঠাল কুশি পিঠা। এর জন্য আমার লাগবে পুর, আর এই পুরটা রেডি করার জন্য এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি চালের গুঁড়ো। এটা চাল ভেজে একদম গুঁড়ো করে নিয়েছি। এখন আমি নারকেল আর চালের গুঁড়োর সাথে আমি দিয়ে দেবো এখানে চিনি, পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একদম সিদ্ধ করে নেব। আর যে কোনো মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে। পুরটা তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি তালের যে ডোটা বানাবো ওর জন্য লাগবে আমার চালের গুঁড়ি। চালের গুঁড়ির সাথে আমি দিয়ে দিয়েছি নারিকেল কোরানো, সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। আর তাল তো লাগবেই, তালের পরিমাণটা যত বেশি দেবেন পিঠাটা খেতে কিন্তু ততই মজা লাগবে। তারপর আমি তালের সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো চিনি, আর এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এটা আস্তে আস্তে করে মিশাতে হবে, কারণ ডোটা একদম পাতলা বা একদম ঘন হলে পিঠাটা কিন্তু ভালো হবে না। আর এটা মিশিয়ে নিতে যখন আপনার মনে হবে যে তালের পরিমাণটা কম, তখন একটু হালকা পানি দিয়ে এটাকে আবারও আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। যখন আমার ডোটা রেডি হয়ে যাবে তখন আমি কাঁঠালের পাতা নিয়ে নেব। কাঁঠালের পাতার উপরে হাত দিয়ে এরকম দুইটা আঙ্গুল দিয়ে সুন্দর করে ছড়িয়ে পুরো পাতাটা একদম ভরে দিতে হবে, তাহলে যে পাতার যে শেপটা আছে ওটা চলে আসবে। আর এভাবে পাতার শেপ দিয়ে পিঠাটা বানালে খেতে কিন্তু দারুণ হয়। তারপর আমার পিঠাটা যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন আমি যে পুরটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দেব। আর পুরটা মাছ বরাবর দিয়ে তারপর আমি পিঠাটাকে একদম এক সাইড থেকে চাপ দিয়ে আর এক সাইডে একদম সুন্দরভাবে লাগিয়ে দেব। বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পুর এবং পিঠার যে ডো ওটা বের হয়ে যেতে পারে। এজন্য আপনি আস্তে আস্তে করে সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিতে হবে। এই তো একদম রেডি হয়ে গেল পিঠাগুলো। এখন আপনি এটা চুলায় সিদ্ধ করে নিতে পারেন একটা জালি বা কোনো নরম কাপড়ের উপর রেখে, অথবা আপনি এটা রাইস কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। আমি রাইস কুকার এবং চুলায় দুটোতেই দিয়েছি, কারণ আমার পিঠাগুলো অনেক আর হতে দেরি হবে। এর জন্য আমি অল্পতেই কাজ সারার জন্য চুলায় এবং রাইস কুকারের দোনোটাই দিয়ে একদম সিদ্ধ করে রেডি হয়ে গেল আমার তালের কাঁঠাল কুশি পিঠা। আর এটা খেতে কিন্তু দারুণ। আর এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, কারণ তালের সিজন তো চলেই যাচ্ছে। তালের পিঠা যে কত রকমের আছে তা বলা যায় না। আর তাল যেভাবে খুশি সেভাবেই করে পিঠা বানালে খেতে কিন্তু অনেক মজা।